রাজ্যের একজন মন্ত্রী, তিনি কারা মন্ত্রী, তিনি বন দপ্তরের একজন অফিসারের সঙ্গে কথা বলছেন। যে অফিসার একজন মহিলা অফিসার, তিনি বন দপ্তরের অফিসারের সঙ্গে কথা বলছেন এবং তিনি মহিলার সঙ্গে কথা বলছেন। তার মুখে কি ধরনের শব্দ দেখতে পাওয়া যাচ্ছে? ডান্ডা দিয়ে পিটিয়ে দেব, জানোয়ার, দেখিয়ে দেব কি হয়, রাত্রেবেলা এই রাস্তা দিয়ে যেতে পারবেন না, এরকম নানা ধরনের বক্তব্য কে রাখছেন? এই রাজ্যের একজন মন্ত্রী রাখছেন। অবশ্য তার এই আচরণটা কিছু পুরনো নয়, তার এই আচরণটা কিছু নতুন নয়। তার এই আচরণ আমরা এর আগেও দেখেছি। এই দেশের একজন মহিলা রাষ্ট্রপতি, তাকে নিয়েও তিনি কি আচরণ করেছিলেন, কি বক্তব্য রেখেছিলেন, ভরা সভার মাঝে হাত নাড়িয়ে নাড়িয়ে কি বক্তব্য রেখেছিলেন, সেটা আমরা দেখেছি। এবং ঠিক একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আজকে। বন দপ্তরের অফিসার কিছু দোকান, কিছু অস্থায়ী বেআইনি নির্মাণ কিছু দোকান তারা সরিয়ে দিয়েছিলেন, কারণ ওটা বন দপ্তরের জমিতেই করা হয়েছে। আপনি কি করে এই বিষয়ে মন্তব্য করেন? 2, আপনি কি করে এই ধরনের মন্তব্য করেন? 3, আপনি কিভাবে বলতে পারেন একজন সরকারি আধিকারিক মাথা নিচু করে কথা বলুন? কেন এই সাহস অখিলগিরিকে কে দিয়েছে? সরাসরি আজকে প্রশ্ন করছি। তার থেকেও বড় প্রশ্ন, বীরবাহা হাঁসদা আমাদের রাজ্যের আরেকজন মন্ত্রী, তিনি সম্পূর্ণরূপে অখিলগিরিকে অসমর্থন করেছেন। তিনি কোনোভাবেই তাকে সমর্থন করেননি, কারণ দিনের শেষে তিনিও একজন মহিলা, তিনি জানেন একজন মহিলার সঙ্গে কিভাবে আচরণ করতে হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হেন অখিলগিরি বারবার এই ধরনের বক্তব্য রাখার পর, বারবার এই ধরনের অশালীন মন্তব্য করার পর কিভাবে ছাড় পেয়ে যায়, কিভাবে উচ্চস্থানীয় নেতৃত্বের তরফ থেকে কোনো বার্তা, কোনো কড়া শাসন, কোনো কিছুই পান না, কিভাবে? আর কতদিন কোনো রাজনীতিবিদের এই ধরনের অশালীন আচরণ চলতে থাকবে? সর্বোপরি তার মন্ত্রীর জায়গাটাতেই বা তিনি কি করে পৌঁছেছেন এই ধরনের আচরণ নিয়ে, সেটাই তো আরো বড় প্রশ্ন। আমি আলোচনায় আসবো, তবে তার আগে একটা রিপোর্ট দেখুন আজকে অখিলগিরি ঠিক কি করেছেন। উনি কারো কথা শুনতে চান না, আপনি এত বড় ক্ষমতা নিয়ে মনে হচ্ছে যে আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে তাজপুরে বন দপ্তরের উচ্ছেদ অভিযানে গিয়ে অখিলগিরির হুমকি, মহিলা আধিকারিককে আঙুল উঁচিয়ে হুমকি রাজ্যের কারামন্ত্রীর। বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন, বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মধ্যে কথা বলবো, জানোয়ার, কত বড় জানোয়ার, বেয়াদব রেঞ্জার আসেনি কথা। মহিলাদের অপমান যেন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে অখিলগিরির। আঙুল উঁচিয়ে অভব্য আচরণ রাজ্যের মন্ত্রীর, প্রকাশ্যে মহিলা সরকারি আধিকারিককে হুমকি কারামন্ত্রীর। 11টার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে, তখন করাত দিয়ে বাঁশ কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে, সমস্ত দোকান ভেঙে দিয়েছে। তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রিবেলা? সকালবেলা একটা আলোচনা করতে পারতেন। অখিলের এই মহিলাদের অপমান করা নতুন নয়। দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে নিয়েও কুরুচিকর মন্তব্য করেন অখিল। কেন বারবার মহিলাদের অপমান করে ছাড় পাবেন অখিল? কেন এখনো গ্রেফতার করা হবে না কারামন্ত্রীকে? যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে, যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না, এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না, তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি, মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। অখিলের মন্তব্যকে সমর্থন করেননি রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। দেখুন, মন্ত্রী হোক আর যেই হোক, একজন মহিলা হিসেবে কখনোই মানে সমর্থন করবো না আমি একটা মহিলাকে অপমান করাটা। কিন্তু সবাইকে একটাই কথা বলবো যে যখনই কোনো কথা বলে তাতে যেন একটু সংযত হয়ে বলে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, কিন্তু তার মন্ত্রিসভার সদস্যই মহিলাদের অপমানে সর্বদা এগিয়ে। মহিলাদের প্রতি মন্ত্রীর এহেন ব্যবহারের কি প্রভাব পড়বে সাধারণ মানুষের কাছে? এর পরেও কি ব্যবস্থা নেবেন না মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? আর কত আড়াল করবেন রাজ্যের মন্ত্রীকে? রিপাবলিক বাংলা। যে রিপোর্ট দেখলেন, সত্যি তাদের প্রশ্ন করতে ইচ্ছা করে যে রাজ্যে যে শাসক দল রয়েছে, যে শাসক দল ক্ষমতায় রয়েছে, যে শাসক দলের মন্ত্রী এই অখিলগিরি, তাদেরই তৃণমূল সুপ্রিমো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজেও তো একজন মহিলা, তারই দপ্তরের একজন অংশীদার হয়ে, তারই রাজ্যের একজন মন্ত্রী হয়ে তিনি এই ধরনের আচরণ করছেন কি করছেন? কোনো পদক্ষেপ নেই। একজন বন দপ্তরের অফিসারের সঙ্গে তিনি এইভাবে কথা বলতে পারেন? আজকে যারা যারা অতিথি রয়েছেন আপনাদের সঙ্গে একবার পরিচয় করে দিই, তারপরে আমি সরাসরি প্রশ্নে আসবো। যারা যারা অতিথি রয়েছেন আমি একবার সরাসরি পরিচয় করাবো। সুমন্ত প্রামাণিক রয়েছেন এই মতো, রাজনৈতিক কর্মী সায়ন রয়েছেন, বিজেপির মুখপাত্র হিসেবে রুদ্রাঙ্ক রয়েছেন, রাজনৈতিক কর্মী, এবং আমাদের আরো অতিথিরা আসছেন, তাদের সঙ্গে কথা বলবো। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা, তিনি আমার সঙ্গে আজকে রয়েছেন। অনির্বাণ বাবু, অখিলগিরি যে মন্তব্যগুলো করেছেন, আমি একটু পুরো লিস্ট ধরে ধরে বলি। সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন, 1 সপ্তাহের মধ্যে আপনার সাথে কি হয় দেখুন, এর ভেতরে যদি আপনি আসেন তাহলে আপনি ফিরে যেতে পারবেন না, আমি দায়িত্ব নিলাম। জানোয়ার, বেয়াদব, এই প্রত্যেকটা কথা অখিলগিরি বলেছেন, রাজ্যের একজন মন্ত্রী বলছেন। কারণ বন দপ্তরের একজন অফিসার বন দপ্তরের জমিতে তৈরি হওয়া বেআইনি নির্মাণকে সরিয়েছেন, তাই জন্য তার এই বক্তব্য। তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ হবে না? ন্যায় সংহিতাই বা কি বলে? দেখুন, 79 and 353 বিএনএস এই মুহূর্তে আমার মাথায় আসছে, যেগুলো আগে ইন্ডিয়ান পিনাল কোডে 506 এবং 509 ইন্ডিয়ান পিনাল কোড ছিল। তো সেইটা এখন 79 353 বিএনএস হয়েছে। তাতে অবশ্যই এটা একটা অপরাধ, মানে পানিশেবল অফেন্স। সবার আগে আমি ওনার রুচি সম্বন্ধে আমার একটা প্রশ্ন হয়, কারণ এই প্রশ্ন জাগে, কারণ আপনি বুঝতেই পারছেন যে একজন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তার দায়িত্ব, এবং আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি রাইট ইমপ্লাইজ ডিউটি, অর্থাৎ কয়েনের দুটো দিক থাকে, একটা হচ্ছে রাইট অধিকার, আর একটা হচ্ছে কর্তব্য অর্থাৎ ডিউটি। তো একজন যেমন একজন মন্ত্রীর অধিকার অনেক বেশি, তেমনি একজন মন্ত্রীর কর্তব্য অনেক বেশি। তো তিনি জনসমাজে বা জনসমক্ষে এই ধরনের যে মহিলা অফিসারকে মন্তব্য করছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমাদের পশ্চিমবাংলার মুখ নিচু হয়ে যায় এই ধরনের ঘটনাতে। এর আগেও আমরা দেখেছি মাননীয় রাষ্ট্রপতি সম্বন্ধে ওনার মন্তব্য, এবং আজকেও দেখলাম, অত্যন্ত কুরুচিকর এবং অত্যন্ত দুঃখজনক এটা। অনির্বাণ বাবু, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। যখন বন দপ্তরের জমিতে কোনো বেআইনি নির্মাণ রয়েছে, সেটা বন দপ্তরেরই কোনো অফিসার সরাতে চাইছেন, সেখানে অখিলগিরি, তিনি এই রাজ্যের একজন মন্ত্রী বা ওই অঞ্চলের বিধায়ক, তিনি কি এই বিষয়টায় মাথা গলাতে পারেন, হস্তক্ষেপ করতে পারেন? আইন কি বলে? দেখুন, যে কোনো বেআইনি নির্মাণকে উৎখাত করা বা ইয়ে করা, সেটাতে কিন্তু সরকারি কাজ ওটা, এবং সরকারি কাজের মধ্যে কেউই হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আনলাইকলি আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হস্তক্ষেপ হয়, সরকারি কাজ করতে গিয়েও বিভিন্ন জনপ্রতিনিধিরা অনেক সময় হস্তক্ষেপ করে। শুধু এই রাজ্যে না, ভিন রাজ্যেও আমরা দেখেছি যে জনপ্রতিনিধিদের একখানা অদ্ভুত উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় যখনই কোনো সরকারি কাজ হয়, এবং সেখানে যেখানে অনেক মানুষ জড়িত থাকেন সেইখানে একটা হস্তক্ষেপ করে নিজেদের প্রাধান্য বজায় রাখার একটা প্রচেষ্টা। তো সেইটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত কদর্য, এবং তার থেকে বিরত না থাকলে আলটিমেটলি সরকারি কাজ কোনোভাবেই এগোবে না, সেটা আরো চোখে আঙুল দিয়ে বোঝানো যায়। আমি একটা বিষয় আপনার থেকে পরিষ্কার হতে চাই অনির্বাণ বাবু, আমি একদম লাইন টু লাইন ধরে ধরে বলছি, কোট আনকোট উনি যা বলেছেন, একজন অন ডিউটি অফিসার এবং তিনি একই সঙ্গে একজন মহিলা, তাকে বলছেন এমন একটা ডান্ডা নিয়ে পেটাবো, কার্যত ডান্ডা পেটা করার কথা বলছেন একজন অফিসারকে, একজন মহিলা অফিসারকে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়। এরপর বলছেন এরা গুন্ডা হলে রাত্রে বাড়ি ফিরতে পারবেন না। আমাকে একটা কথা বলুন, একজন মহিলাকে এবং একজন অন ডিউটি অফিসারকে এই ধরনের মন্তব্য করলে সেই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি কি হতে পারে?
দেখুন, বিএনএস অনুযায়ী সেই ব্যক্তির সর্বোচ্চ সাজা 5 বছর পর্যন্ত হতে পারে, এবং যেহেতু উনি কর্তব্যরত ছিলেন তাকে বিরত করা, তার কাজ থেকে তাকে বিরত করার জন্য এই 200 হাজার। কিন্তু আমার প্রশ্নটা সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে একজন রাজ্যের মন্ত্রী যারা আইন প্রণয়ন করেন, লেজিসলেচারের পার্ট, তারা আজকে এই মন্তব্য করছেন জনসমক্ষে একজন ভদ্রমহিলা অফিসারকে তার নিজের কাজ থেকে তাকে বিরত করার জন্য। তো এটাই তো এইটা কি দুর্ভাগ্য নিদর্শন অনির্বাণ তৈরি বাবু, করে? এটাই দুর্ভাগ্যের। যাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তারা কি দায়িত্ব পালন করছেন, এটাই দুর্ভাগ্যের। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অনির্বাণ বাবু। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে। এরপর আমাদের অতিথিদের সঙ্গে কথা বলবো, আরো একজন আইনজীবীর সঙ্গে কথা বলবো। কৌস্তব বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে অখিল গিরি ঠিক কি বলেছেন আরো একবার খুব ভালো করে শুনুন। না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভাবতে হবে না যে ঠাকুর যে ফুলের এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, শুনলেন আপনারা অখিল গিরির মন্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে কৌস্তব বাগচি রয়েছেন, আরো একজন আইনজীবী, তার সঙ্গেও আমরা কথা বলবো। কৌস্তব বাবু, আগে সহজ বিষয়টা একটু বুঝতে চাই। একজন বন দপ্তরের একজন অফিসার, তাদেরই জমিতে বেআইনি নির্মাণ, সেই নির্মাণকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাতে আদৌ কোনো মন্ত্রী এসে হস্তক্ষেপ করতে পারেন কিনা, বা যদি এলাকার বিধায়কও হয় তিনি এসে হস্তক্ষেপ করতে পারেন কিনা, আগে হচ্ছে প্রথম এই প্রশ্নটা। এবং তারপর আমি ধীরে ধীরে তার বাকি যে অসাধারণ কিছু বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আপনার কাছে প্রশ্নে আসবো। খালি আগে এইটুকু বলুন যে এটা কি হস্তক্ষেপ করা যায়? হস্তক্ষেপের ব্যাপার কি বলছেন? পুলিশকে উর্দি পড়া অবস্থায় রাস্তায় ফেলে কুকুরের মতন পেটাচ্ছে তৃণমূলের নেতারা। অখিলগিরি তো তাও মন্ত্রী, একজনকে মন্ত্রী হিসাবে তিনি নয় বলছেন, এখানে পাড়ার কাউন্সিলররা পুলিশের লোককে, সাব ইন্সপেক্টর র্যাঙ্কের পুলিশকে রাস্তায় ফেলে কুকুরের মতন পেটাচ্ছে। এই মন্ত্রী তো এই সমস্ত বেয়াদব এগুলো বলেছে। আসলে মুশকিলটা হচ্ছে সরকারি কর্মচারীরা, বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা এই দলদাসগিরি করতে গিয়ে, চিকরবাকরগিরি করতে গিয়ে এরা নিজেদের দোষে নিজেদের এমন একটা অবস্থা করে ফেলেছে, এদেরকে গরু ছাগল ভাবছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। তো তাই জন্য এই ধরনের ট্রিটমেন্ট হচ্ছে। এই ট্রিটমেন্টের জন্য তো এরা নিজেরা দায়ী, চাকর বাকরের মতন কাজকর্ম করেছে, তাই জন্য এই ধরনের কথা শুনছে। এবং কোনো পদক্ষেপও নেওয়া যাচ্ছে না। আমি আরেকটা প্রশ্ন করতে চাই কৌস্তববাবু, খুব দ্রুত। একজন মন্ত্রী, একজন বিধায়ক, অতি অবশ্যই বন দপ্তরের একজন মহিলা অফিসারকে বলছেন জানোয়ার, বেয়াদব, ভদ্রভাবে হবে না, যে ঠাকুরে যে ফুলে সন্তুষ্ট হয়, এমন ডান্ডা নিয়ে পেটাবো না, এর ভেতরে আপনি ঢুকবেন না, আপনি ফিরে যেতে পারবেন না। 1 সপ্তাহের মধ্যে আপনার কি হয় দেখুন। একজন অন ডিউটি অফিসারকে এই কথা বলা যায়? একজন মহিলাকে এই কথা বলা যায়? রাজ্যের মন্ত্রী বলছেন। কি পদক্ষেপ হতে পারে এর বিরুদ্ধে? আইনি কি পদক্ষেপ রয়েছে? কি বলছেন? তৃণমূলের নেতা বলে কথা, কে আটকাবে? অখিলগিরিকে প্রথম বাজে কথা বলছে? অখিলগিরিকে প্রথমবার আপনারা অখিলগিরির মুখে ভালো কথা শুনছেন? ও কি ভদ্রলোক? আরে এরাই তো তৃণমূলের সম্পদ। দেখুন, যে বিধান, যেটা আইনের যে বিধান রয়েছে, সেই বিধানের অনুযায়ী যেটা হওয়ার সেটা হচ্ছে সেকশন 221 অফ দি বিএনএস বা 195 অফ দি বিএনএস, এই যেগুলো রয়েছে। তো এই ক্ষেত্রে যা শাস্তির বিধান আছে সেগুলো হবে। সেই জায়গাগুলো আছে 1 বছর, কোথাও 6 মাস, কোথাও হচ্ছে 2 বছর, এই ধরনের সাজা রয়েছে। কিন্তু এখানে তো ফিজিক্যাল অ্যাসল্টের জায়গা থ্রেটেন করেছে, গায়ে হাত তোলে। যদি সেটা করতো 333 অফ দি আইপিসি, তার ইকুইভ্যালেন্ট সেকশন আছে যেটা, সেটা হতো, সেখানে সাজার সর্বোচ্চ পরিমাণটা অনেকটা ছিল 10 বছর। কিন্তু এখানে গায়ে হাত তোলার পরিস্থিতিটা যেটা আমি দেখছি, এখন অব্দি গায়ে হাত তোলার জায়গাটা হয়নি। তো সেটা যদি কোনো সময় হতো তাহলে তার সাজাটা সর্বোচ্চ ছিল, কিন্তু এই ক্ষেত্রে সেটা নয়। তবে সেই ক্ষেত্রেও যা সাজা আছে 1 বছর, 2 বছর, 6 মাস, এরকম বিভিন্ন প্রভিশনে বিভিন্ন সাজা আছে। প্রসঙ্গটা সেটা নয়, প্রসঙ্গটা হচ্ছে সংবিধানের নামে শপথ নেওয়া একজন মন্ত্রী, একজন এমএলএ, যে এই পদক্ষেপটা আদৌ একদমই তাই।
ঠিক তিনি যদি এই ধরনের আচরণ করেন তাহলে বাকি আর কোথায় স্বাভাবিকতা আমরা এক্সপেক্ট করবো, আশা করবো, এবং আদৌ এই কারামন্ত্রীর বিরুদ্ধে আপনি যে সাজাগুলোর কথা বলেন আদৌ তার একটাও হবে কিনা সেটাও আমাদের দেখার বিষয়। আমাদের সঙ্গে থাকার জন্য কৌস্তববাবু আপনাকে অনেক ধন্যবাদ।